আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঠিক নতুন না, হয়তো বা আপনারা ওটার সাথে পরিচিত, হয়তো বা কেউ বানাইছেন বাসায়, নয়তো বা রেস্টুরেন্টে খাইছেন। তো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে প্রতিদিন তো খেয়ে তো সম্ভব না। তো তার জন্য আমি ভাবলাম এটা বাসায় ট্রাই করে দেখি কেমন হয়, আর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি হান্ডি চিকেন করতেছি। হান্ডি চিকেনের সাথে যোগ করতেছি কিন্তু চুই ঝাল। তো প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে কিন্তু মুরগির মাংস নিয়েছি। নেওয়ার পর এটা দেখতেছেন হচ্ছে চুই ঝাল। চুই ঝাল তো অবশ্যই চেনেন। তো হান্ডি চিকেনের সাথে যে চুই ঝাল দিয়ে রান্না করা যায়, এটা কিন্তু কেউ মনে হয় ট্রাই করেন নাই। আমার মনে হচ্ছে আমি মনে হয় ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকেন। এটা হচ্ছে একটা মাটির পাতিল। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো তারপরে দেখেন চুই ঝালটা আমি সুন্দর করে উপরের খোসাটা ফেলে পরিষ্কার করে একটু টুকরো টুকরো করে কেটে নিলাম। এই দেখেন, তারপর চুই ঝালটা একদিকে রাখলাম। তারপর মাংসটা এখন সুন্দর করে আমি মাখাই নেব। তো তার জন্য আমি এখানে দিলাম প্রথমে জিরা বাটা, তারপর আদা রসুন একসাথে বাটা, তারপর দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর এর মধ্যে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, মানে সব কিছু আর কি, যে যে উপকরণগুলো লাগে। তো তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া দিচ্ছি 2.5 চামচ পরিমাণ মতো। ঝাল একটু খুব বেশি না খুব কমও না, চুই ঝাল আছে। চুই ঝাল তো খুব ঝাল না, এটা একটা ঝাল ঝাল ফ্লেভার আছে আর কি। তো তারপর দিলাম এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম আস্ত জিরা। তারপর যে গরম মশলাগুলো থাকে, এখানে আপনার গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব কিছু দিলাম। তারপর দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে কেউ পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। তো যেহেতু এটা হান্ডি চিকেন আস্তে আস্তে রান্না হবে, আমি পেঁয়াজ কুচিটাই দিলাম, বাটাটা না দিয়ে। তারপর দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস। তারপর দিলাম হচ্ছে টক দই। তো টক দইটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম, এটা একেবারে বরফ হয়েছিল। তারপর দিলাম 1/3 কাপ পরিমাণে হচ্ছে সরিষার তেল। তো কেউ চাইলে এখানে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, যেহেতু হান্ডি চিকেন সেই জন্য আমি সবগুলো উপকরণ ঠিকঠাক মতো দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে হান্ডি চিকেনটা করলে কিন্তু অসম্ভব মজার হয়। তো তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু মেখে আপনারা আধা ঘন্টা রেখেও দিতে পারেন, আর না চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খুব ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি। মাখার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমার নাকে, উফ, মানে এটা বলার বাহিরে। তো তারপর দেখেন সুন্দর করে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, সুন্দর করে ভালোভাবে মশলাগুলা গায়েটায় লাগাই নিচ্ছি খুব ভালো করে। এই দেখেন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এই যে পাতিলটা একটু চুলাতে গরম করে নিচ্ছি, একটু মানে গায়ে পানি লাগা ছিল, সেগুলো একটু গরম করে নিচ্ছি। তারপর এখানে আবারও দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে হচ্ছে সরিষার তেল। আগেও দিয়েছি, এবারও দিলাম। দেওয়ার পর তারপর এখানে যে পাতিলটা একটু ঘুরাই নিলাম আর কি, চারিদিকে একটু লাগাই নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে এখন সর্বপ্রথম দিয়ে দিব হচ্ছে চুই ঝাল। তো দেখেন চুই ঝালগুলো দিলাম, মানে এদিক ওদিকে যেন সব দিকে যেন ছড়ায় ছিটায়ভাবে থাকে, তো সেই জন্য দিলাম কয়েকটা। দেওয়ার পর তারপর হচ্ছে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখছিলাম, সেগুলো এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিব। তো দেখেন সুন্দর করে দিয়ে দিলাম। তারপর এখন আমি সবগুলোই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিলাম, যেটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো তারপর এখানে দিয়ে দিব হচ্ছে চুই ঝালগুলো। চুই ঝাল অর্ধেকগুলো আমি কিন্তু ভিতরে দিয়েছি, আর এগুলো একটু উপরে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাতে চুলাতে তুলে দেবো আর কি। চুলাতে তুলে দিয়ে জাস্ট একটু গরম করে নেবো। নেওয়ার পর মানে যখন মাংসটা একটু আটো ছোটো হয়ে আসবে, তখন এটা ঢাকনা দিয়ে আটকায় দেখবো। তারপর তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে আবারও সরিষার তেল, সুন্দর একটা ফ্লেভারের জন্য উপরে দিলাম। তারপরে যে চুলার উপর বসায় দিলাম। বসায় দেওয়ার পর আর দেখেন পাতিলটা পুরোপুরি একবার কভার হয়ে গেছে, কিন্তু এটা রান্না হলে বা জাল হয়ে আসলে কিন্তু এটা একটু কমে আসবে। তো এখন একটু বেশি বেশি লাগতেছে। তো তারপর একটু চামচটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে চেপে চেপে ঠিকঠাক করে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এখন আমি ধরিয়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রাখবো। তো 2 মিনিট পরে দেখেন একটু বলক চলে আসছে, মানে একটু গরম, মানে একটু মুরগির মাংসগুলো একটু গরম হয়ে গেছে, জাল হয়ে গেছে, মানে যে তেলগুলো সব মশলা সব কিছু সুন্দর মতো একটা জাল হয়ে আসতেছে আর কি। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিব কয়েকটা আস্তা রসুন। তো হান্ডি চিকেনে তো অবশ্যই আমি রসুন ব্যবহার করি, এমনিতেও চিকেন রান্নাতে আমি রসুন ব্যবহার করি। রসুন খাইতে কিন্তু অনেক ভালো লাগে, তো এটা মিস করবো কেন। তো সব কিছু এখন আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা ঠিকঠাকভাবে আমি এখন ঢাকনাটা আটকায় দিলাম। দেওয়ার পর এটা এখন মুখটা আমি একেবারে এঁটে দেবো। তো তার জন্য আমি এখানে হচ্ছে আটা বা ময়দা যে কোনো কিছু পানি দিয়ে একটু খামির করে নিচ্ছি আর কি, গুলায় নিচ্ছি। নেওয়ার পর সুন্দর করে মুখটা ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লো করে রাখছি। রাখার পর এটা সুন্দর করে মুখটা আমি ঢেকে দিলাম। এই দেখেন যেন বাতাস না বের হয়ে যায়। তো বাতাস একটু বের হয়ে গেছিলো, একটু ঝামেলা হয়েছিল, তো তার জন্য আমি কস্টেপ পেঁচিয়ে রাখছিলাম। হাজব্যান্ডকে বলছিলাম একটু কস্টেপটা পেঁচিয়ে দাও যাতে বাতাস না বের হয়। তো বাকিটা ইতিহাস দেখেন, পুরো কস্টেপের মনে হয় শেষ করে ফেলছে ও পেঁচাইতে। তো যাই হোক, তারপর দেখেন সুন্দর মতো হয়ে গেছে আমার কিন্তু হান্ডি চিকেন। তারপর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি।
এটা রেজাল্ট কীরকম আসলো। আসলে আমি এটা ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করতেছি, এতটাই মজাদার হয়েছে, এতটাই সুন্দর কালার চলে আসছে, এতটা মানে পারফেক্ট হয়েছে, মানে এটা বলার বাহিরে। দেখেন আপনার কালারটা দেখে বুঝতে পারতেছেন রান্না হয়ে গেছে সম্পূর্ণ। এখানে কিন্তু কোনো রকম ঝোল বা কোনো পানি নেই, উপরে শুধু তেলগুলো ভেসে উঠছে। হান্ডি চিকেন রান্নার কিন্তু এটাই রহস্য। হান্ডি চিকেন বা মাটন যেটাই বলেন না কেন, এটাতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না, যেটা থাকবে শুধু সেটা তেল। এটাই হচ্ছে আসল মজা। তো দেখেন কালারটা দেখেন, আর মাংসগুলো এতটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তো আমি মাংসটা রান্না করছি হচ্ছে আপনার 20 মিনিট মতো, আস্তে আস্তে মানে একেবারে আস্তে লো হিটে রান্না করছি। তো এতটাই মজাদার হয়েছে মাশাআল্লাহ, মানে আমার মন শান্তি হয়ে গেছে। তো এতটাই মজাদার হয়েছে যেটা বলার বাহিরে। তো আপনারা যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে এটা কতটা স্বাদের। তো তো রেডি হয়ে গেলো আমার মজাদার হান্ডি চিকেন। তো দেখেন কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক শান্তি করে আজকে খাইছি। তো তার সাথে ছিল আমার হচ্ছে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ির রেসিপিটা আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো দেখেন কতটা সুন্দর কালার আসছে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবসময় আর পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। তো ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আমি বারবার করে বলতেছি। এতটাই সুন্দর হয়েছে, এতটাই সুন্দর হয়েছে মানে কি বলবো আর কি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।